थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা আলোচনা করব জৈব যৌগের কার্যকরী মূলক নিয়ে, ফাংশনাল গ্রুপ নিয়ে, এবং জৈব যৌগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ধর্ম আইসোমারিজম বা সমাবয়বতা নিয়ে। প্রথমেই কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ, ফাংশনাল গ্রুপ। মূলক কাকে বলে? অনেক সময় দেখা যায় যে কয়েকটি পরমাণু জোটবদ্ধ অবস্থায় একটি পরমাণুর মতো আচরণ করে যৌগে অবস্থান করে, এমনকি রাসায়নিক বিক্রিয়ার সময়ও একটি পরমাণুর মতো আচরণ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মানে এক যৌগ থেকে অপর যৌগে যখন স্থানান্তরিত হয় তখন সেই পরমাণু সমষ্টি যৌথভাবে জোটবদ্ধ অবস্থায় এক যৌগ থেকে অন্য যৌগে স্থান পরিবর্তন করে। সেই পরমাণু জোটকে বলা হয় মূলক। যেমন আমরা নাম শুনে থাকব সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। প্রতি ক্ষেত্রে দেখব যে SO4 এই পরমাণু জোট একসঙ্গে থাকছে। তো এই সালফেটকে বলা হচ্ছে একটি মূলক। ঠিক সেরকম রয়েছে অ্যামোনিয়াম, NH4। একই রকমভাবে জৈব যৌগের বেলাতেও কিছু কিছু পরমাণু পুঞ্জ, জোটবদ্ধ পরমাণু বা মূলক জৈব যৌগের অণুতে অবস্থান করে। শুধু অবস্থান করে তা নয়, কাজের কাজ তারাই করে। আসল কার্য সম্পাদন করে জৈব যৌগে উপস্থিত সেই পরমাণুর সমষ্টি বা মূলক। কি কাজের কাজ করে? জৈব যৌগের যে রাসায়নিক ধর্ম, সেই জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে সেই মূলক পরমাণু জোট। আর তাদেরকেই বলা হয় কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। আমরা লিখেছি বোর্ডে, যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ অথবা মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে, সেই পরমাণু জোটকে কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলে। জৈব যৌগে এই কার্যকরী মূলক খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কয়েকটি কার্যকরী মূলকের নাম, সংকেত, গঠন সংকেত মানে গঠনমূলক সংকেত, উপস্থিত থাকলে যৌগটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব যে জৈব যৌগের অণুতে যদি OH থাকে, যে কোনো জৈব যৌগে যদি OH থাকে, এই মূলকটি থাকে, তবে সেই সমস্ত জৈব যৌগকে বলা হয় অ্যালকোহল, অ্যালকোহল গোত্রীয়। আর এই OH কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক। কি মূলক? হাইড্রক্সিল মূলক, OH। আর OH থাকলেই সেই জৈব যৌগ অ্যালকোহল, অ্যালকোহল জাতীয়। এবার OH যে কার্যকরী মূলক রয়েছে যার নাম হচ্ছে হাইড্রক্সিল, এর গঠনগত সংকেত কি? গঠন সংকেত কি? আমাদের মনে রাখতে হবে যে অক্সিজেনের যোজ্যতা 2, হাইড্রোজেনের যোজ্যতা 1, কার্বনের যোজ্যতা 4, নাইট্রোজেনের যোজ্যতা 3, অর্থাৎ 3টি সমযোজী বন্ধনী তৈরি করে নাইট্রোজেন। হাইড্রোজেন একটি সমযোজী বন্ধনী তৈরি করে। আর কার্বন, আমরা জানি যে কার্বন অলওয়েজ সর্বদাই 4টি সমযোজী বন্ধনী তৈরি করে। একটি সমযোজী বন্ধনীকে আমরা একটা রেখাংশ দিয়ে প্রকাশ করি। এই রেখাগুলো হচ্ছে সমযোজী বন্ধনী।
বাস্তবে সমযোজী বন্ধনী মানে এক জোড়া ইলেকট্রন। এই পরমাণু একটা ইলেকট্রন দান করলো, ওই পরমাণু একটা ইলেকট্রন দান করলো, যে ইলেকট্রন জোড় উৎপন্ন হলো সেই ইলেকট্রন জোড়কে আমরা রেখাংশ দিয়ে সমযোজী বন্ধনী দিয়ে প্রকাশ করি। তাই অক্সিজেনের সমযোজী বন্ধনী 2, যোজ্যতা 2 হওয়ার কারণে তাই দুই দিকে দুটো রেখাংশ থাকবে, মানে সমযোজী বন্ধনী থাকবে। আর হাইড্রোজেন তার যোজ্যতা 1, সমযোজী বন্ধনী 1, তাই একটি রেখাংশ থাকবে। অর্থাৎ বক্তব্যের বিষয়বস্তু হলো এই যে এখানে মাঝের সমযোজী বন্ধনী রয়েছে, এই সমযোজী বন্ধনী অক্সিজেনেরও এবং এই সমযোজী বন্ধনী হাইড্রোজেনেরও। বন্ধনী দুজনের মধ্যে বন্ধনী করেছে, এই সমযোজী বন্ধনী অক্সিজেনের বেলাতেও কাউন্টিং করব আমরা, হাইড্রোজেনের বেলাতেও কাউন্টিং করব। তাই অক্সিজেনের সমযোজী বন্ধনী 2টো হবে, তাই দুই দিকে 2টা, আর হাইড্রোজেনের হচ্ছে 1টা। এই অংশে সমযোজী বন্ধনী বাকি রয়েছে। এখানে কোনো যৌগের সঙ্গে কোনো অংশের সঙ্গে এটা যুক্ত হবে। যেমন OH একটা মিথেন অণু, একটা ইথেন অণু মানে অ্যালকেন জাতীয় অণু, একটা হাইড্রোজেন সরে গিয়ে সেই বন্ধনীতে গিয়ে যদি OH যুক্ত হয় তখন সেটি অ্যালকোহল গোত্রীয় হয়ে যায়। যেমন নাম হবে মিথেনের একটি হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে যদি OH গ্রুপ যুক্ত হয়, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত হয়, তবে তার নাম হবে মিথাইল অ্যালকোহল। কী নাম হবে? মিথাইল অ্যালকোহল বা মিথানল। মানে হচ্ছে যে মিথেন, আমরা জানি মিথেনের সংকেত হচ্ছে CH4, কার্বন তার চারদিকে 4টি সমযোজী বন্ধনীর মাধ্যমে 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে। এটা মিথেন। প্রথম এবং সরলতম জৈব যৌগ মিথেন। এই হাইড্রোজেন, এখানে যে সমযোজী বন্ধনী রয়েছে হাইড্রোজেনের সঙ্গে কার্বনের, এই হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে যখন অক্সিজেন যুক্ত হবে আর হাইড্রোজেন মানে হাইড্রক্সিল গ্রুপটা একসঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে, তখন এই যৌগটা মিথেন না হয়ে মিথাইল অ্যালকোহল, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল পরিণত হবে। ঠিক সেরকম ইথেনের একটা হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে যদি OH মানে হাইড্রক্সিল গ্রুপটি গিয়ে যুক্ত হয় তখন তার নাম হবে ইথাইল অ্যালকোহল। প্রোপেন, 3 কার্বনওয়ালা অ্যালকেন যৌগ প্রোপেন, তার একটি হাইড্রোজেন সরে গিয়ে, যে কোনো জায়গার একটি হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে যদি হাইড্রক্সিল মূলক গিয়ে যুক্ত হয়, কার্যকরী মূলক, তবে তার নাম হবে প্রোপাইল অ্যালকোহল। আর ইউপ্যাক নাম, এখানে দেখছি আমরা যে সেকেন্ডারি সাফিক্সে অল শব্দ যুক্ত হবে যদি OH হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে জৈব যৌগে। অ্যালকোহল জাতীয় জৈব যৌগে মানে হাইড্রক্সিল মূলক যুক্ত জৈব যৌগে যেটা অ্যালকোহল জাতীয়, তার ইউপ্যাক নাম তৈরি করার সময় অল শব্দটি সাফিক্সে গিয়ে যুক্ত হবে। যেমন এটা ছিল মিথেন আর হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হওয়ার জন্য অল যুক্ত হবে, তো মিথেন যুক্ত অল এর ইউপ্যাক নাম হবে মিথানল। কি নাম হবে? মিথানল। ইউপ্যাক নাম হবে মিথানল। আমরা লিখেছি এখানে যে CH3OH এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। মিথাইল অ্যালকোহল বা মিথানল। ঠিক সেরকম যদি হয় যে C2H5OH, 2টা কার্বন, তো ইথ দিয়ে শুরু, অর্থাৎ ইথাইল অ্যালকোহল বলা যায় অথবা ইথানল বলা যায়। অর্থাৎ OH কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ, তাদের নাম হচ্ছে অ্যালকোহল।
সেকেন্ডারি সাফিক্সে অল রয়েছে, অ্যালকোহল হলে অল হবে সেকেন্ডারি সাফিক্স, এবং জৈব যৌগের শেষে অল যুক্ত হয়ে মিথেন থেকে মিথানল, প্রোপেন থেকে প্রোপানল, ইথেন থেকে ইথানল, এরকম ইউপ্যাক নাম হবে যৌগটার। আর চলতি নাম মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, 3 কার্বনে প্রোপাইল অ্যালকোহল, 4 কার্বনে বিউটাইল অ্যালকোহল, এরকম নামকরণ হবে। অনুরূপভাবে সিএইচও, এই অ্যালডিহাইডিক বা ফরমাইল কার্যকরীমূলক যদি যুক্ত থাকে জৈব যৌগের অণুতে, তাহলে সেই যৌগকে অ্যালডিহাইড গোত্রে বলা যায়, অ্যালডিহাইড যৌগ বলে। এই অ্যালডিহাইড গোত্রের জৈব যৌগে সিএইচও মানে ফরমাইল বা অ্যালডিহাইডিক জৈব যৌগ যুক্ত থাকবে। যে জৈব যৌগে সিএইচও কার্যকরীমূলক যুক্ত থাকবে সেই জৈব যৌগকে বলে অ্যালডিহাইড। এই সিএইচওর গঠন সংকেত কি? গঠন সংকেত খুব সহজ বিষয়। কীরকম সহজ বিষয়? যে কার্বন এর যোজ্যতা 4টি সমযোজী বন্ধনী দিয়ে যুক্ত হবে। তো এদিকে 2টো দাগ, অক্সিজেনের যোজ্যতা 2, তাই অক্সিজেনের সঙ্গে 2টো দাগ, 2টো বন্ধনী তৈরি হয়েছে। হাইড্রোজেনের সমযোজী বন্ধনী 1, যোজ্যতা 1 হওয়ার কারণে তাই একটি দাগ এখানে রয়েছে, আর একটি দাগ এদিকে পেন্ডিং আছে, কারো না কারোর সঙ্গে যুক্ত হবে। তাহলে CHO, এই যে CHO কার্বনের চারপাশে 4টি বন্ধনী হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। কার্বনের চারপাশে সর্বদাই 4টি বন্ধনী থাকবে, কখনো কম হবে না, কখনো বেশি হবে না, সেই কাউন্টিংটা মাথায় রাখতে হবে যে কার্বনের চারপাশে 4টা বন্ধনী রয়েছে কিনা। অক্সিজেনের চারপাশ মিলে 2টো বন্ধনী আছে কিনা, হাইড্রোজেনের চারপাশে 1টি বন্ধনী আছে কিনা, অর্থাৎ যোজ্যতা অনুযায়ী সমযোজী বন্ধনীর সংখ্যা হবে। তাহলে যে সমস্ত জৈব যৌগে CHO এই কার্যকরী গ্রুপ উপস্থিত থাকবে সেই জৈব যৌগগুলোর নাম কি? অ্যালডিহাইড। ইউপ্যাক নামের বেলায় শেষে কোন সাফিক্স যুক্ত হবে? অ্যালডিহাইড হলে অ্যাল শব্দটা যুক্ত হবে। মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল। কার্বন কাউন্টিং করব জৈব যৌগে, কার্বন কাউন্টিং করে যদি 3টা হয়, CHO কার্যকরী গ্রুপ উপস্থিত আছে, তো 3টা হলে প্রোপ দিয়ে শুরু হয়, আর CHO গ্রুপ যুক্ত থাকলে অ্যাল শব্দ যুক্ত হবে লাস্টে। তাহলে 3 কার্বনওয়ালা প্রোপেন, আর অ্যাল যুক্ত করলে প্রোপানেল, ইথানেল, মিথানেল, এরকম নামকরণ হবে। আর এই কার্যকরী গ্রুপকে কি বলা হয়? ফরমাইল বা অ্যালডিহাইডিক। ঠিক সেরকম CO জৈব যৌগে যদি এই কার্যকরীমূলক উপস্থিত থাকে সেই জৈব যৌগগুলিকে বলা হয় কিটোন বলা হয়। আর এই COর যে গঠন সংকেত ওই একই রকম হিসাব, যে খুব কঠিন বিষয় না কিছু। কার্বনের চারপাশে 4টি দাগ, 4টি রেখাংশ, 4টি সমযোজী বন্ধনী কাউন্টিং করে দেখতে হবে ঠিক আছে কিনা। কমও হবে না কখনো, বেশিও হবে না কখনো। এই কার্বন, অক্সিজেন আছে তাই 2টি বন্ধনী অক্সিজেনের সঙ্গে যুক্ত। এই 2টি বন্ধনী কার? অক্সিজেনের না কার্বনের? বলতে সমযোজী বন্ধনী, সমান অধিকার আছে অক্সিজেনেরও, সমান অধিকার আছে কার্বনেরও। একটি বন্ধনী মানে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়ের একটি ইলেকট্রন কার্বন, একটি ইলেকট্রন অক্সিজেন, আবার একটি ইলেকট্রন কার্বন, আবার একটি ইলেকট্রন অক্সিজেন, অষ্টক পূরণের জন্য। তাই এই বন্ধনী দুটি দুজনের বেলাতেই কাউন্টিং করতে হবে। তাই কার্বনের চারপাশে মোট বন্ধনী 4, অক্সিজেনের চারপাশে 2, যার যেমন যোজ্যতা, যার যেমন সমযোজী বন্ধনী সেই হিসাবটা করে নিতে হবে। তাহলে এখানে C ডাবল বন্ধনী O, আর এদিকে 2টো বন্ধনী থাকলো, 2টো বন্ধনীতে 2টো গ্রুপ যুক্ত হবে, 2টো অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে। যেমন এখানে CH3 মাঝখানে COটা মাঝখানে আছে, একদিকে CH3 একদিকে CH3 যুক্ত হয়েছে। এর নাম কি? অ্যাসিটোন অথবা 2-প্রোপানন। 2 নম্বর পজিশনে রয়েছে কিটো গ্রুপটা, তাই নাম হচ্ছে 2-প্রোপানন বা অ্যাসিটোন। এখানকার বেলাতে যদি 1 কার্বনওয়ালা হয়, যে HCHO, একটা জিনিস বলতে ভুলে গেছি, যে HCHO তার নাম হয় ফর্মালডিহাইড বা মিথানেল। 2টো আছে তাই ইথানেল।
তিনটা কার্বন থাকলে প্রোপানল, এখানে সিও মাঝখানে থাকবে এই গ্রুপটি, এদিকে CH3 ওদিকে CH3, তাই 2 প্রোপানন অথবা অ্যাসিটোন এই যৌগটার নাম। পরের বেলাতে আসছি COOH, COOH। এই কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক যদি জৈব যৌগে উপস্থিত থাকে তখন তাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। জৈব অ্যাসিডের সংকেতে COOH এই গ্রুপটি উপস্থিত থাকবে। এর গঠন সংকেত আবার খুব সহজ বিষয়, যে কার্বন চারপাশে মোট 4টি বন্ধনী থাকবেই থাকবে, দুটো থাকবে অক্সিজেনের সঙ্গে, অক্সিজেনের বন্ধনী সবসময় 2, আর এই অক্সিজেনের দুটো বন্ধনী একটা কার্বন আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে COOH। হাইড্রোজেনের এক বন্ধনী মিলে গেছে, অক্সিজেনের দুই পাশে দুটো বন্ধনী, অক্সিজেনও স্যাটিসফাইড, এখানে অক্সিজেনের 2টা বন্ধনী স্যাটিসফাইড, কার্বনের চারপাশ মিলে হচ্ছে 4টা বন্ধনী, তাহলে কার্বনের 4 বন্ধনী, এই অক্সিজেনের 2 বন্ধনী, এই অক্সিজেনের দুই পাশে 2 বন্ধনী, হাইড্রোজেনের 1 বন্ধনী, প্রত্যেকেই স্যাটিসফাইড, তাই COOH এটা হচ্ছে গঠন সংকেত। আর এই COOH কার্যকরী মূলক জৈব যৌগে উপস্থিত থাকলে সেই জৈব যৌগকে কী বলা হয়? অ্যাসিড জাতীয়, কার্বক্সিলিক অ্যাসিড। নামকরণের শেষে ওইক অ্যাসিড শব্দটি যুক্ত হবে, যেমন 2 কার্বনওয়ালা তো ইথ দিয়ে শুরু, তারপরে COOH রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড জাতীয়, তাই নাম হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড। যদি এরকম হতো HCOOH, HCOOH, তাহলে তার নাম কি হতো? COOH আছে, COOH মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে, অ্যাসিড জৈব যৌগের অ্যাসিড, COOH থাকলেই কয়টা কার্বন আছে? একটা কার্বন, তার নাম হবে মিথ দিয়ে শুরু, তাই নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথেন মিথ দিয়ে শুরু, আর এই যে ওইক, মিথানোয়িক অ্যাসিড, এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। যদি CH3COOH হয় মানে 2টা কার্বন হয় তাহলে ইথানোয়িক অ্যাসিড, 3টা কার্বন হলে প্রোপানোয়িক অ্যাসিড। 3টা কার্বন যদি করি আমরা CH3 CH2 COOH, তাহলে হচ্ছে কয়টা কার্বন আছে? 3টা, 1 2 3। COOH এর সিটাকে ধরেই প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। মাথায় রাখতে হবে যে অ্যালকোহল গোত্রীয়, অ্যালডিহাইড গোত্রীয়, এই যে আলাদা আলাদা রকমের জৈব যৌগ রয়েছে, আলাদা আলাদা কার্যকরীমূলক উপস্থিতির জন্য এদের প্রত্যেকের ধর্ম পুরোপুরি আলাদা। অ্যালকোহলের ধর্ম, অ্যালডিহাইডের ধর্ম সম্পূর্ণ আলাদা, এবং অ্যালকোহলের ব্যবহার, অ্যালডিহাইডের ব্যবহারও সম্পূর্ণ আলাদা। তাই কার্যকরীমূলকের উপর নির্ভর করছে জৈব যৌগের রাসায়নিক ধর্ম। অর্থাৎ আমি বলেছি যে কার্যকরী মূলক জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা আলোচনা করব NH2, অ্যামিনো। এই কার্যকরী মূলকের নাম কি? অ্যামিনো। গঠন আবার একই হিসাব, যে নাইট্রোজেনের যোজ্যতা 3, তাই তার চারপাশে 3টি দাগ হতেই হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা পেন্ডিং আছে, কোনো অ্যালকাইল ট্যালকাইল কারোর সঙ্গে যুক্ত হবে। আর এদিকে অলরেডি যুক্ত হয়ে গেছে হাইড্রোজেন। এই বন্ধনীটা কার? নাইট্রোজেনেরও ধরবো, হাইড্রোজেনেরও ধরবো, সমযোজী বন্ধনী। তাই হাইড্রোজেনের 1 বন্ধনী, হাইড্রোজেন স্যাটিসফাইড, হাইড্রোজেনের 1 বন্ধনী, যোজ্যতা 1, স্যাটিসফাইড। নাইট্রোজেনের 3টা বন্ধনী হবে, এই দুটো কমপ্লিট হয়ে গেছে, একটা ইনকমপ্লিট আছে, কারোর সঙ্গে যুক্ত হবে। যেমন এখানে CH3NH2, CH3NH2, মিথাইল অ্যামিন। এই অ্যামিন জাতীয় জৈব যৌগের নামের শেষে অ্যামিন শব্দটা যুক্ত হবে। যেমন এখানে 1 কার্বন আছে,
এক কার্বন থাকলে কি দিয়ে শুরু? মিথ। তাই এক কার্বন মিথেনের একটা হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে NH2 যুক্ত হয়েছে। মিথেনের একটা কার্বন সরে গিয়ে তার পরিবর্তে NH2 যুক্ত হলে মিথেন আর অ্যামিন, মিথানঅ্যামিন অর্থাৎ CHHH মিথেন একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা হাইড্রোজেন সরে গিয়ে সেখানে নাইট্রোজেন আর এদিকে আবার দুটো হাইড্রোজেন। গঠনমূলক সংকেতের একটা চমৎকার বিষয় হচ্ছে যে বন্ধনীগুলো হিসাব করে বলে দেওয়া যাবে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। কার্বনের চারপাশে 4টি বন্ধনী আছে, নাইট্রোজেনের চারপাশে 3টি বন্ধনী আছে, হাইড্রোজেনের চারপাশে 1টি করে বন্ধনী রয়েছে। কারণ হাইড্রোজেনের যোজ্যতা 1, নাইট্রোজেনের যোজ্যতা 3, কার্বনের যোজ্যতা 4, তাই 4টি বন্ধনী, 3টি বন্ধনী, 1টি করে বন্ধনী। তার নাম কি হবে? 1টি কার্বন আছে, মিথেন ছিল প্রথমে, আর অ্যামিনো কার্যকরী গ্রুপটি গিয়ে যুক্ত হয়েছে। তাহলে মিথেন আর অ্যামিন, মিথানঅ্যামিন, এর নাম হচ্ছে মিথানঅ্যামিন। যদি দুটো কার্বন থাকতো তাহলে ইথানঅ্যামিন, 3টা কার্বন থাকতো প্রোপানঅ্যামিন বা মিথাইলঅ্যামিন, ইথাইলঅ্যামিন, প্রোপাইলঅ্যামিন, বিউটাইলঅ্যামিন। এই NH2 যদি কার্যকরীমূলক যুক্ত থাকে তাহলে এই কার্যকরীমূলকের নাম হচ্ছে অ্যামিনো। সেই যৌগগুলিকে বলা হয় অ্যামিন গোত্রীয়। নামের শেষে ইউপ্যাক অনুযায়ী অ্যামিন যুক্ত হবে। এখানে আমি দেখতে পাচ্ছি ইউপ্যাক নাম আর যৌগের নাম দুটো করে নাম আছে। এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, ইউপ্যাক নাম মিথানল। ইথাইল অ্যালকোহল, ইথানল। ঠিক সেরকম এটা অ্যাসিটালডিহাইড, দুটো কার্বন আছে তাই ইথানল। OH থাকলে অল যুক্ত হবে, CHO থাকলে L যুক্ত হবে, অ্যালডিহাইডিক যেহেতু, আর CO থাকলে ওন যুক্ত হবে, 2 প্রোপানন। COOH থাকলে ওইক অ্যাসিড যুক্ত হবে ইউপ্যাক নামের বেলায়, ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, কার্বন সংখ্যার বিচারে ইউপ্যাক নাম। অ্যামিন NH2 থাকলে মিথানঅ্যামিন, একটা কার্বন থাকলে ইথানঅ্যামিন, 2টা কার্বনের জন্য, প্রোপানঅ্যামিন, 3টা কার্বনের জন্য। NH2 কার্যকরী গ্রুপ উপস্থিত থাকলে এরকম নামকরণ হবে, মানে ইউপ্যাক নামের কথা বলছি। আর ও যদি যুক্ত থাকে তাহলে ইথার, এই ও কার্যকরী মূলকটি যুক্ত থাকলে দুই দিকে দুটা যুক্ত হবে, মাঝখানে ও থাকবে কার্যকরী মূলক, তাহলে এটাকে বলছে ইথার বা অ্যালকক্সি। যেমন এখানে আছে CH3 ও CH3, এদিকে একটা মিথাইল গ্রুপ, ওইদিকে একটা মিথাইল গ্রুপ। CH4 মিথেন, একটা হাইড্রোজেন সরে গেলে সেটাকে মিথাইল বলা হচ্ছে। তাহলে মিথাইল দুই দিকে আছে, মাঝখানে আছে অক্সিজেন, ইথারের যৌগ, ইথার জাতীয় যৌগ। এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাই মানে দুই, এদিকে একটা মিথাইল গ্রুপ, এদিকে একটা মিথাইল গ্রুপ, ডাইমিথাইল ইথার। তাহলে আমরা যে কার্যকরী গ্রুপ নিয়ে আলোচনা করছি, ফাংশনাল গ্রুপ নিয়ে, OH হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল কার্যকরী মূলক যার সংকেত হচ্ছে OH, ফরমাইল বা অ্যালডিহাইডিক CHO, কিটো CO, কার্বক্সিল COOH, অ্যামিনো NH2, ইথার বা অ্যালকক্সি O। গঠন সংকেত যোজ্যতার বিচারে, বন্ধনের বিচারে আমরা সহজেই বলতে পারবো। কার্বনের যোজ্যতা 4 বন্ধনীতে যুক্ত হয়, হাইড্রোজেনের যোজ্যতা 1 একটি সমযোজী বন্ধনীতে যুক্ত হয়, অক্সিজেনের যোজ্যতা 2টি সমযোজী বন্ধনে যুক্ত হয়, নাইট্রোজেনের যোজ্যতা 3টি সমযোজী বন্ধনে যুক্ত হয়। তাই গঠনমূলক সংকেতে এই বন্ধনী সংখ্যা চারপাশে বিচার করে হিসাব করে আমাদের দেখতে হবে। OH গ্রুপ যুক্ত থাকলে অ্যালকোহল, CHO-তে অ্যালডিহাইড, CO-তে কিটোন, COH-তে কার্বক্সিলিক অ্যাসিড, NH2-তে অ্যামিন, আর O-তে হচ্ছে ইথার। আর ইউপ্যাক নামের বেলায় অ্যালকোহলে অল, অ্যালডিহাইডে L, কিটোন ওন, কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড শব্দটা যুক্ত হবে ইউপ্যাক নামের বেলায়, অ্যামিনে অ্যামিন, ইথারে ইথার। তাহলে কার্যকরী
মূলক নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা, এটা খাতার মধ্যে টুকে নেওয়া যেতে পারে। এবার আমরা আলোচনা করব জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য, সমাবয়বতা বা আইসোমারিজম। জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ ধর্ম, খুব সহজ একটা ইন্টারেস্টিং বিষয়, যে জৈব যৌগের বেলায় জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম জৈব যৌগের মধ্যে বর্তমান, যার কারণে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক ধর্মের একাধিক গঠনগত একাধিক যৌগ সৃষ্টি হয়েছে। সহজ করে যদি বলতে চাই তাহলে এরকম বলতে হবে, যেমন ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত, দুটো হাইড্রোজেন একটা সালফার চারটা অক্সিজেন দিয়ে তৈরি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের সংকেত এটি, এর গঠনের পরিবর্তন হয় না, এই পরমাণু নিয়ে অন্য কোনো যৌগ তৈরি হয় না। অর্থাৎ বলতে চাচ্ছি, এরকম যদি হতো S H, এখানে একটা HO4, তার হাইড্রোজেন দুটা সালফার অক্সিজেন চারটা, এরকম যৌগ পৃথিবীতে নেই। যদি এরকম বলতাম যে H2O2 SO2, H2SO4, যে পরমাণু যতগুলি রয়েছে, এখানেও হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন চারটা আছে, সালফার একটা আছে, কিন্তু এরকম যৌগ বলে পৃথিবীতে কিছু নেই। একই আণবিক সংকেতের একটি যৌগ আছে, আলাদা আলাদা যৌগ নেই। কিন্তু জৈব যৌগের বেলায় এই বিষয়টা দেখা যায়। কি বিষয় দেখা যায়? যে যেমন জৈব যৌগের বেলায় C2H6O, দুইটি কার্বন, ছয়টি হাইড্রোজেন, একটি অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি C2H6O। এই সংকেতের জৈব যৌগ এক নম্বর C2H5OH, নাম করা বিখ্যাত জৈব যৌগ, ইথাইল অ্যালকোহল বা ইথানল। এই যে OH থাকে অ্যালকোহল জাতীয়, তো ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি হয়, যেখানে হিসাব করলে কার্বন দুটা, হাইড্রোজেন পাঁচটা, একটা ছয়টা মিলে গেছে, অক্সিজেন একটা। তাহলে এই আণবিক সংকেত বিশিষ্ট এই জৈব যৌগও তৈরি হয়। আবার এই আণবিক সংকেত বিশিষ্ট বিখ্যাত জৈব যৌগ CH3OCH3, কি নাম? ইথার গ্রুপ, ডাইমিথাইল ইথার। দুটা মিথাইল গ্রুপ আছে, ডাই মানে দুই, ডাইমিথাইল ইথার। এটা যদি হিসাব করি, কার্বন কয়টা? দুইটা কার্বন মিলে গেছে, হাইড্রোজেন ছয়টা মিলে গেছে, অক্সিজেন একটা মিলে গেছে। তাহলে এই আণবিক সংকেত বিশিষ্ট এই যৌগ পৃথিবীতে রয়েছে, এই আণবিক সংকেত বিশিষ্ট এই জৈব যৌগ পৃথিবীতে রয়েছে। শুধুমাত্র গঠনগত কিছু পরিবর্তনের জন্য একই সংখ্যক পরমাণু, একই পরমাণু, যেগুলা পরমাণু এখানে রয়েছে সেগুলা পরমাণু এখানেও রয়েছে, সমান সংখ্যায় রয়েছে, কিন্তু এর গঠনগত তফাতের জন্য, কার্যকরীমূলকের পরিবর্তনের জন্য এই যৌগ আর এই যৌগ আসমান জমিনে তফাত, সম্পূর্ণ ভিন্ন ধর্মী, ভিন্ন রাসায়নিক ধর্ম বিশিষ্ট, আলাদা আলাদা যৌগ এবং বিখ্যাত যৌগ। ইথানল বা ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন বলা হয়, এই যৌগগুলো তৈরি হয়। চমৎকার বিষয় যদি বলা যায়, আমিও চমকে গেছিলাম, চমকে যাই মাঝে মধ্যে। C10H16O,
এই আণবিক সংকেত বিশিষ্ট পরমাণুর গঠনের তফাতের কারণে এই আণবিক সংকেত বিশিষ্ট প্রায় 120 রকম জৈব যৌগ পাওয়া যায়। এই একটি আণবিক সংকেত বিশিষ্ট 120 প্রকারের 120 ধরনের আলাদা আলাদা ধর্ম বিশিষ্ট আলাদা আলাদা জৈব যৌগ পাওয়া যায়, যার আণবিক সংকেত একই রকম। আর সেই কারণেই তো জৈব যৌগ বিশাল জৈব যৌগের সাম্রাজ্য তৈরি করতে পেরেছে। কার্বন ক্যাটিনেশন ধর্মের সঙ্গে এই সমবায়তা ধর্মের উপস্থিতির কারণে, ক্যাটিনেশন ধর্ম এবং তারই সঙ্গে সমবায়বতা ধর্মের উপস্থিতির কারণে জৈব যৌগ প্রায় 20 লক্ষেরও বেশি যৌগ উৎপন্ন করতে পেরেছে। কার্বন, মূল সহযোগী হাইড্রোজেন, কখনো কখনো অক্সিজেন, এখানে অক্সিজেন রয়েছে। তাহলে সমবায়বতা বা আইসোমারিজম জৈব যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ ধর্ম, যার কারণে, যে ধর্মের কারণে একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগ ভিন্ন গঠনগত ভিন্ন ধর্মের উৎপন্ন করতে পারে। সেই বিশেষ বৈশিষ্ট্যকে বা বিশেষ ধর্মকে বলা হয় সমবায়বতা বা আইসোমারিজম। আমরা সংজ্ঞাটা লিখব। যে ধর্মের জন্য বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন গঠনগত এবং ভিন্ন রাসায়নিক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ সৃষ্টি হয়। ঠিকঠাক লিখলাম কি না? যে ধর্মের জন্য বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেতটা একই কিন্তু ভিন্ন গঠনগত ভিন্ন রাসায়নিক ধর্মের একাধিক যৌগ সৃষ্টি হয়, যে ধর্মের জন্য সেই ধর্মকে বা তাকে সমাবয়বতা বা আইসোমারিজম বলে। জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য, অজৈব যৌগে এই বৈশিষ্ট্য থাকে না, তাই সমবায়বতা বা আইসোমারিজম একটা ইন্টারেস্টিং বিষয়। আর একই আণবিক সংকেত বিশিষ্ট যে আলাদা আলাদা যৌগগুলো তৈরি হয় সমবায়বতা ধর্মের কারণে, সেই আলাদা আলাদা যৌগগুলিকে বলে পরস্পরের সমাবয়ব, আইসোমার, সমাবয়ব যৌগগুলিকে বলে। যৌগগুলিকে সমাবয়ব বলে বা পরস্পরের সমাবয়ব বলে। পরস্পরের সমাবয়ব বলে। এই সমাবয়বতা বা আইসোমারিজম প্রধানত দুই প্রকারের হয়। প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে গঠনগত সমবায়বতা, দুই নম্বর হচ্ছে ত্রিমাত্রিক
ঠিক লিখলাম তো? মনে হয় ঠিক। গঠনগত সমবায়বতা আর ত্রিমাত্রিক সমবায়বতা, কিন্তু ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী, তোমাদের সিলেবাস অনুযায়ী ত্রিমাত্রিক সমবায়বতা আলোচনার বিষয় নয়। গঠনগত সমবায়বতার অন্তর্গত 3 ধরনের সমবায়বতা নিয়ে আলোচিত হয়েছে বা আলোচনায় করব আমরা। তাহলে গঠনগত সমবায়বতা আমরা আলোচনা করব। খুব সোজা বিষয়, কঠিন কিছু না। জৈব যৌগের মেন টার্গেট হচ্ছে কার্বনের 4টি বন্ধনী। মাথায় রাখতে হবে সব সময় কার্বনের 4টি বন্ধনী হিসাব করে নিতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। 1 নম্বর হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়বতা। শৃঙ্খল ঘটিত সমবায়বতা, যেমন বিউটেন, C4, মনে আছে? হাইড্রোজেন ডবলের চাইতে 2 বেশি, 4-এর ডবল 8 আর 2 বেশি মানে 10, বিউটেন। অ্যালকেন জাতীয় জৈব যৌগ 1 বন্ধনীর। এই বিউটেন এর আবার 2 রকমের যৌগ তৈরি হতে পারে। 1 নাম্বার CH3, CH2, CH2, CH3, নর্মাল বিউটেন। এর নাম কি? নর্মাল বিউটেন, সরল রৈখিক রয়েছে। এখানে 2, এখানে 3, কি জন্য হলো? কার্বন একটা বন্ধনী এখানে গেছে, তাহলে বাকি 3 বন্ধনীতে 3টা হাইড্রোজেন। কার্বন এখানে 2 বন্ধনী 2 দিকে আছে, তাহলে 4 বন্ধনীর মধ্যে 2টা বন্ধনীতে হাইড্রোজেন লেগেছে। অথবা এটাকে এরকম লেখা যায়, যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে বিউটেন হচ্ছে কার্বন 4 কার্বন, 4টা কার্বন লিখলাম, এক এক কার্বনের 4টা করে বন্ধনী হবে। তাহলে এইদিকে দিলাম, 4টা হয়ে গেল। এর 1টা 2টা, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, কটা হলো? 3টা হলো। আরেকটা দিতে হবে এদিকে। প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়েছে কি না? 4টা করে হাত রাখতে হবে, 4টা করে রাসায়নিক সমযোজী বন্ধনী। এবার সবগুলোতে হাইড্রোজেন লাগাবো। হাইড্রোজেনের 1 বন্ধনী। তাহলে এই যৌগটাকে যদি সংক্ষেপে লিখি, এরকম হবে কি না? এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, আর এখানে হচ্ছে CH3, এক লাইনে আছে। তাই এটা হচ্ছে নর্মাল বিউটেন। 4টি কার্বন আছে, প্রত্যেকটাই হাইড্রোজেনের সঙ্গে একটি সমযোজী বন্ধনে যুক্ত, তাই নর্মাল বিউটেন। কিন্তু যদি এরকম করা যেত যে কার্বন কার্বন কার্বন, 3টি কার্বন সরল রৈখিকভাবে রয়েছে আর 1টি কার্বন মাঝখান থেকে বেরিয়েছে, বিউটেনেই রাখবো, 1 বন্ধনেরই থাকবে, সম্পৃক্ত জৈব যৌগেরই থাকবে, কিন্তু কার্বনের শৃঙ্খলটা আলাদা রকম। তাহলে এই কার্বনের 4টা বন্ধনী, 4টা হয়ে গেছে। এই কার্বন তো ভাগ্যবান, 3টা অলরেডি হয়ে আছে, 1টা বন্ধনী দিলেই হবে, হাইড্রোজেনকে লাগিয়ে দেবো। এই কার্বনের 1টা বন্ধনী আছে, আরও 3টা দিতে হবে। এবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে দিতে হবে না, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। কার্বনের 4 বন্ধনী, কার্বনের 4 বন্ধনী, কার্বনের 4 বন্ধনী, হাইড্রোজেনের এক 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 বন্ধনী। নিচেরটার হয়নি, এর 4টা বন্ধনী যুক্ত করতে হবে। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সবার 4টা করে বন্ধনী হয়ে গেছে। তাহলে এর নাম হবে CH3, CH3, CH, CH3,
এখানে হচ্ছে CH CH3 CH কি করলাম, এটাকে আমরা এরকম লিখতে পারি, 1 মিনিট, CH3 CH CH3 এখান থেকে CH3, এখান থেকে CH3, ঠিক লিখেছি তো? CH3 CH CH3 এখানে মাঝখানে একটা হাইড্রোজেন ছিল, সব ঠিক আছে। তাহলে এই আণবিক সংকেত বিশিষ্ট, একই আণবিক সংকেত বিশিষ্ট 4টা কার্বন 10টা হাইড্রোজেন, মানে অ্যালকেন গোত্রীয়, এখানেও আছে তাই 4টা কার্বন 10টা হাইড্রোজেন, এখানেও 4টি কার্বন 10টি হাইড্রোজেন, একই আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু এর গঠন হচ্ছে এক শৃঙ্খল বিশিষ্ট, এটা হচ্ছে শাখা রয়েছে। তো এই বিউটেনকে বলা হয় আইসোবিউটেন। কি নাম? আইসোবিউটেন অথবা 2 বিউটেন, 2 নম্বর ঘরে শাখাটা রয়েছে। তাহলে শৃঙ্খল ঘটিত সমবায়বতা এরকম হবে, শৃঙ্খলটা অন্য জায়গায় লাগবে। এখানে নরমাল আছে এক লাইনে, এখানে মাঝখানের সঙ্গে যুক্ত হয়েছে 4টা কার্বন, 1 2 3 4টি কার্বন, এখানেও 1 2 3 4টি কার্বন, এখানেও শুধু হাইড্রোজেন আর এক বন্ধনী, এখানেও হাইড্রোজেন আর এক বন্ধনী, এখানে শৃঙ্খলটা মাঝখানে লেগেছে, আইসোবিউটেন। ওটা নরমাল বিউটেন বা এন বিউটেন বলা যায়। তাহলে এক প্রকার হলো শৃঙ্খল গঠিত, 2 নম্বর হচ্ছে অবস্থান ঘটিত। অবস্থান ঘটিত সমাবয়বতা। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, প্রোপানল C3 কত হবে? 3 ডবল 8 হতো, 8-এর জায়গায় 7 দিলাম, একটা কম দিলাম, তার পরিবর্তে হাইড্রক্সিল মূলক লাগিয়ে দিলাম। প্রোপেনে C3, হাইড্রোজেন ডবলের চাইতে একটা বেশি, C3H8, একটা H কমিয়ে দিলাম, তার জায়গায় OH কার্যকরীমূলক যুক্ত হলো। এরও গঠন আমরা 2 রকম দেখতে পাই। 1 নম্বর CH3 CH2 CH2 OH। দেখে নিতে হবে যে কার্বনের একটা বন্ধনী এখানে আছে আর 3টা বন্ধনী হাইড্রোজেনে আছে, তাহলে মোট 4টা এখানে মিলে গেছে। এই কার্বনের 2টা বন্ধনী 2 দিকে আছে আর 2টা হাইড্রোজেন আছে, তার হাইড্রোজেনের জন্য 2টা বন্ধনী আর এই 2টা 4টা। এই হাইড্রোজেন একটা এদিকে একটা এদিকে, মাঝখানে 2টো, আর অক্সিজেন একটা এদিকে একটা এর সঙ্গে আছে। তাহলে একে বলা হচ্ছে অ্যালকোহল, OH আছে, তাহলে হচ্ছে নরমাল প্রোপানল বা প্রোপান 1 অল, প্রোপান 1 অল বা নরমাল প্রোপানল। সাইডে আছে 1 নম্বরে আছে, এদিক থেকে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই প্রোপান 1 অল এই যৌগের নাম। আবার চালাকি মারা যায় যে হাইড্রক্সিল গ্রুপটা শেষে না লাস্টে যুক্ত হবে, মাঝখানে যুক্ত হবে, এরকম CCC। OH আছে, তো এখানে একটু OH লাগিয়ে দিলাম, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। গঠনগত সংকেত, কার্বনের চারপাশে 4টি বন্ধনী থাকবে, প্রতি বন্ধনীতে হাইড্রোজেন আছে, আর এক জায়গার হাইড্রোজেন বন্ধনী পরিবর্তিত হয়ে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয়েছে। তাহলে CH3, এদিককারটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH2,
এটা হচ্ছে CH2 লাস্টে OH, CH3 CH2 CH2 OH, CH3 CH2 CH2 OH, OH-টা লাস্টে আছে। তো এই যৌগটা হচ্ছে নর্মাল প্রোপানল বা প্রোপান 1 অল, 1 নম্বর পজিশনে রয়েছে হাইড্রোক্সিল গ্রুপ। 2 নম্বরে যদি মাঝখানে লাগিয়ে দিই CCC, এখানে লাগিয়ে দিলাম OH, মূলমন্ত্র আরও একবার বলছি, কার্বনের চারপাশে 4টি বন্ধনী যাতে থাকে, যেটা ভুল না হয়, হাইড্রোজেন অটোমেটিক কাউন্টিং হয়ে যাবে। তাহলে CH3 CH OH CH3, অর্থাৎ এই আণবিক সংকেতের এই যৌগ তো প্রচুর পাওয়া যায়, তার সঙ্গে এটাও পাওয়া যায় CH3 CH OH CH3। এর নাম কি হবে? আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। বা প্রোপান 2 অল। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার কার্বনে আছে হাইড্রোক্সিল গ্রুপ, ওদিক থেকে করলেও এদিক থেকে করলেও 2 নাম্বার পজিশনেই পাবে। তাই প্রোপান 2 অল বা আইসোপ্রোপানল, আইসো মাঝখান থেকে টানলে শাখা প্রশাখা হলে আইসো দিয়ে নামটা হয়, মনে রাখতে হবে। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট গ্রুপের অবস্থানের পার্থক্যের জন্য এটা এন্ডিং পয়েন্ট, শেষ পয়েন্টে যুক্ত হয়েছে, আর এখানে মিডিলে যুক্ত হয়েছে। তাই পজিশনের জন্য পজিশনাল আইসোমারিজম বা অবস্থান ঘটিত সমবায়তা তৈরি হলো। লাস্ট আর একটু আমরা আলোচনা করব কার্যকরী মূলক ঘটিত বায়বতা। খুব সহজ, ওই একই যদি উদাহরণ ধরি আমরা C2H6O, যেটা প্রথমে উদাহরণ দিয়েছিলাম। 1 নাম্বার C2H5, ওইভাবে না দিয়ে CH3 CH2OH। কার্বনের একটা যোজ্যতা আছে আর এখানে 3টা আছে হাইড্রোজেন, 4 হয়ে গেল। কার্বনের 2 পাশে 2টা, মাঝখানে 2টো, 4টা হয়ে গেল। অক্সিজেন হাইড্রোজেন মিলে গেল। এটার নাম কি হবে? ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। 2 নাম্বার এখান থেকে তৈরি হতে পারে CH3O CH3, ডাইমিথাইল ইথার। তাহলে সমসংখ্যক পরমাণু বিশিষ্ট একটি সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট, কিন্তু গঠনের তফাতের জন্য বিশেষ করে এখানে কার্যকরীমূলক OH আর এখানে কার্যকরীমূলক হচ্ছে O। এটা হচ্ছে হাইড্রক্সিল কার্যকরীমূলক আর এটা হচ্ছে ইথার বা অ্যালকক্সি কার্যকরীমূলক। কার্যকরীমূলকের তফাতের জন্য একই পরমাণু, কিন্তু এটা হচ্ছে অ্যালকোহল জাতীয়, এটা হচ্ছে ইথার জাতীয়, সম্পূর্ণ ভিন্ন ধর্মীর। এই রকম সমবায়তাকে বলা হয় কার্যকরীমূলক ঘটিত সমবায়তা। থ্যাংক ইউ।